ধানমন্ডি ৩২ অবস্থান করা বা এটাকে নিশ্চিহ্ন করার কোনো কর্মসূচি আমাদের ছিল না, ছাত্র জনতার ছিল না, তাওহীদি জনতার ছিল না, স্বাভাবিক জনগণ কারোরই ছিল না। কিন্তু নীরব হয়ে যাওয়া, নিস্তব্ধ হয়ে যাওয়া বাঙালি জাতিকে, শরীফ ওসমান হাদী নামক প্রাণ, বাঙালি জাতির প্রাণকে কেড়ে নিয়ে তারা যেই সুযোগ আর শক্তি মানুষের ভেতরে তৈরি করে দিয়েছে, ইনশাআল্লাহ সেই শক্তির মাধ্যমে ফ্যাসিবাদের আস্তানাকে বাংলাদেশ থেকে সমূলে নির্মূল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদী এমন একজন ব্যক্তিত্ব যার মৃত্যু প্রস্থান, এবং আমি বলে থাকি যে শরীফ ওসমান হাদী ভাই মৃত্যুবরণ করে নাই, তিনি তার মৃত্যুঞ্জয়ী প্রাণকে ফ্যাসিবাদের মুখে নিক্ষেপ করেছে। সেই নিক্ষেপের শোক আমাদের ভেতরে শক্তি হয়ে ঢুকেছে। এই শক্তি ইনশাআল্লাহ আমার এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ থেকে সমূলে নির্মূল করে তারপরে আমরা থাকবো ইনশাআল্লাহ। রক্তের বদলা রক্ত দিয়ে নিব। আওয়ামী লীগের আস্তানা দেশের কোনো অঞ্চলেই থাকবে না ইনশাল্লাহ। এবং এটাকে আমরা ভেঙে হয়তো এখানে খেলার মাঠ বানানো হবে, আর না হয় টয়লেট বানানো হবে। কারণ যুগে যুগে যে সমস্ত স্বৈরাচারের পতন হয়, তাদের পরিস্থিতি এবং পরিণতি কি হয় এই জাতি যেন কিয়ামত পর্যন্ত জানতে পারে। এবং এই খুনি হাসিনা এই ধানমন্ডি ৩২ এটা নিয়ে এসে মায়া কান্না কান্দে। 50টি মাথা আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি এই দেশের শীর্ষ সন্তান যারা রয়েছে, জুলাই যোদ্ধা, আমাদের আসিফ ভাই, নাহিদ ভাই, এরপরে আক্তার ভাই সহ আমাদের মাওলানা মামুনুল হক সাহেব সহ ওনাদের মাথা বাজেট করা হয়েছে 200 কোটি টাকার উপরে বাজেট করা হয়েছে। কাজেই সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে আওয়ামী লীগ বানচাল করার জন্য তারা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে এবং গুণ খুমের রাজত্ব তারা বাহিরে দিল্লিতে বসে এখনো তারা এটাকে চলমান রাখার চেষ্টা করছে। এই ৩২ নম্বর ভেঙে এই জায়গা আমাদের জাদুঘর তৈরি করা লাগবে। যে জাদুঘর মনে করেন স্বৈরাচার শেখ হাসিনা কি পুটিং কি করেছে, কি সন্ত্রাসী করেছে, কি করেছে, এবং আমাদের ওসমান হাদী ভাই যে খুন করেছে এবং ভারতে পালিয়ে যায়, ভাই ভারতের দালাল এবং ভারতের সন্ত্রাসী বাহিনী এবং ভারতের যারা বাংলাদেশের জমিনে থেকে মনে করেন ভারতে সহযোগিতা করতেছে, তাদের আমাদের দেখার দরকার। মনে করেন তাদের যদি আমরা দেখতে পারি, তাদের যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে বাংলাদেশটা স্বাধীনভাবে আমরা রাখতে পারবো। তারা মনে করছিল যে আমরা ঘুমিয়ে গেছি, মানে আমরা এরকম ঘুমাইছি, আমরা জাগতে পারবো না। এই ওসমান হাদী ভাইকে গুলি করে তারা আমাদের রক্ত আবার গরম করে দিয়েছে এবং আমাদের আবার বুঝিয়ে দিল আমরা যে জনতা মনে করেন ক্ষুব্ধভাবে, এই বাংলাদেশের জনতা এতই ক্ষুব্ধ হয়েছি যে তাদের যেখানেই পাবো সেখানে আমাদের প্রতিহত করা লাগবে। আমাদের ইচ্ছা যে এই ফ্যাসিবাদের আস্তানা বাংলাদেশে থাকবে না। এখানে অবশ্যই যে একটা পাবলিক টয়লেট হবে, সারা জীবন মানুষ স্মরণ রাখবে যে ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না ইনশাল্লাহ। এই দেশের রাজনীতি করলেই যে হত্যাকাণ্ড করতে হইব বা মৃত্যুবরণ করতে হইব তাহলে তো কেউই রাজনীতি করব না। এটার লেগে তো আমি মানে তীব্র নিন্দা জানাইতেছি। সে মানুষ হয়ে বাঁচতে চাইছিল, এখন বাঁচতে তারা দিয়ে নেই। শরীফ ওসমান হাদীর যে ঘটনাটা ঘটছে তা আমাদের জন্য তীব্র লজ্জাজনক এবং খুবই ভয়ঙ্কর। আমি এই রাষ্ট্রের প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান করব যাতে করে তারা তাদের নিরাপত্তা ব্যতীত রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ না করে।